হ্যালো বন্ধুরা, দেখুন আজ রান্না করব পাকা তেঁতুল দিয়ে লাইলন টিকা মাছের টক। তা আমি এটা কিভাবে রান্না করি দেখবেন। এখানে আমি পাকা তেঁতুল, দেখুন তেঁতুলটা আমি সুন্দর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে তেঁতুলের পাল্পটা সুন্দরভাবে বেরিয়ে যায়। জন্য আমি জলে আধা ঘন্টা আগের থেকেই ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি কিছু মাছ নিয়েছি, লাইলন টিকা মাছ। আর এখানে সর্ষে, দুটো কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ দিয়ে বেটে রেখেছি। এখন এটাকে আমি আস্তে আস্তে বানাই কিভাবে আপনারা দেখতে থাকুন। এখান থেকে কিন্তু আমি এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে তেঁতুলের মধ্যে থেকে আমি তেঁতুলের যে ছিবড়াটা ছিল ফেলে দিয়ে পাল্পটা বের করে দিয়েছি। আর এখানে আমি কড়াইও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো তেল, অল্প করেই তেল দেবো। প্রথমে মাছটাকে হালকা ভাজার জন্য হালকা করে মাছটাকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো মাছ। এক এক করে মাছটা দিয়ে একটু একটু ভেজে নেব। দেখুন একটু কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজা যাবে না। খুব একটা বেশি ভাজা হয়ে গেলে টকে স্বাদ লাগবে না। এখানে হালকা করেই ভাজতে হবে। দেখুন একটু করে আমি একটু ভেজে নিয়েছি। মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে যে তেঁতুলটা করে রেখেছিলাম, পাল্প বের করে রেখেছিলাম, ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দেবের মধ্যে পরিমাণ মতো হলুদ, আর দেবো পরিমাণ মতো লবণ। এবার এটাকে ফুটতে দেবো ভালো করে। দেখি চাপাটা খুলে দেখি কি অবস্থা। দেখুন খুব সুন্দর বলক উঠে গেছে। মাছটাও আমার ভালো সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো আমি এটাকে ফোড়ন দেওয়ার জন্য এবার ঢেলে নেব। ফোড়ন দেওয়ার জন্য এবার দেবো কড়াইতে তেল, অল্প করে দেবো, কিন্তু টকে খুব একটা বেশি তেল লাগে না। অল্প করে দিয়েছি তেল। তেলের মধ্যে ফেলে দেবো এই যে শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি দেবো সর্ষে, এই যে গোটা সর্ষে দেবো, কালো সর্ষেটাই দিতে হবে। কালো সর্ষেটা এবার সুন্দর ফুটে গেছে। এবার দেবো আমি টকটা ঢেলে দেবো। টকটা ফোড়ন হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো সামান্য একটু মিষ্টি। টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য এর মধ্যে দেবো একটুখানি চিনি, অল্প করে। আর এখানে যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর 2 মিনিট ফুটলেই নামিয়ে নেব। টকটা আমার হয়ে গেছে। গ্যাসটাকে আমি এই বন্ধ করে দিলাম। উপর থেকে সামান্য একটু সরষের তেল দেবো। সামান্য একটু সরষের তেল দিয়ে এবার ওটাকে মিশিয়ে নিলেই রেডি। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। টকটাকে এবার আমি ঢেলে নেব। লাইলন টিকা মাছের টক আমার একদম রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে পাশে থাকবেন। একদম ঝটপট, একদম সহজ রেসিপি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।